মেহেরাব রীতিকে দেখে এক পলকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এত সুন্দর বউ তার। মেহেরাব বলে ওঠে, বউজান এইদিকে আসেন। রীতি মৃদু হেসে ধীর পায়ে মেহেরাবের সামনে এগিয়ে যায়। রীতি বলে ওঠে, এইটা ভার্সিটি, এইসব বলে ডাকবেন না, মানুষ কি সব বলবে। মেহেরাব বলে, কে কি ভাববে তাকে আমার কি। রীতি বলে, এত সকাল সকাল আপনি এখানে কেন। রীতি কথা শুনে মেহেরাব বলে ওঠে, আপনি যদি পরীক্ষার বাহানা না দিতেন তাহলে তো ঘুম থেকে উঠে আপনার দেখতে পারতাম, আমার আর কষ্ট করে এখানে আসতে হতো না, বাসায় দেখতে পারতাম। মেহেরাবের থেকে এমন কথা শুনে রীতি মুখ লজ্জায় লাল হয়ে যায়। মেহেরাব মৃদু হেসে বলে, বউজান আপনাকে লজ্জা পেলে বেশি সুন্দর লাগে। রীতি আরো লজ্জা পায় আর কথা বলে না। মেহেরাব বলে ওঠে, ভার্সিটি শেষ করে আমার সাথে একটু যাবেন বউজান। রীতি মাথা নাড়িয়ে সম্মতি দেয় যে সে যাবে। মেহেরাব বলে, ঠিক আছে, আপনার ভার্সিটি শেষ হলে আমি নিতে আসব, এখন তাহলে আসি বউজান। মেহেরাব চলে যায়। রীতি মেহেরাবের যাওয়ার পথে তাকিয়ে থাকে। রীতি ভার্সিটির ভিতরে গিয়ে দেখে তুলি দাঁড়িয়ে আছে। রীতি তুলির কাছে গিয়ে বলে, কিরে দাঁড়িয়ে আছিস কেন। তুলি বলে, তোর জন্য। তারপরে দুই বান্ধবী কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে ক্লাসরুমে চলে যায়। ক্লাস শেষ করে তুলি বলে, চল ফুচকা খাই। রীতি না বলে। তুলি রীতিকে জোর করে ফুচকা খেতে নিয়ে যায়। তখন তুলি বলে ওঠে, আজ সকালে মন্ত্রী মেহেরাবকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম, মনে হয়েছে কার জন্য অপেক্ষা করছে, তুই কি কিছু জানিস। রীতি রেগে বলে, আমি কিভাবে জানবো, বলে ফুচকা খেতে লাগে। তুলিকে শুভ নিতে আসে। তুলি রীতিকে বাই বলে চলে যায়। রীতি মেহেরাবের জন্য গেটের বাইরে অপেক্ষা করতে থাকে। 30 মিনিট অপেক্ষা করার পরে মেহেরাবের ফোনে কল দেয়। কল রিসিভ হয় না। রীতি আরো কিছুক্ষণ অপেক্ষা করার পরে রীতি একটা গাড়ি ডেকে বাসায় চলে যায়। বাসায় গিয়ে রীতি রুমের দরজা বন্ধ করে দিয়ে কান্না করে। এই মানুষটা কি চাই তার থেকে, এইসব ভাবে আর কান্না করে। বিকাল শেষ, সন্ধ্যা হয়। রীতি ঘুম থেকে উঠে কান্না করায় মাথা ব্যথা করছে খুব। রুম থেকে বের হয়ে মাকে বলে কফি দিতে। আবার রুমে চলে আসে। ফোন হাতে নিয়ে দেখে মেহেরাব কোনো কল বা মেসেজ দেয় নাই। রীতির আরো মন খারাপ হলো। রাত 8টা। রীতি পড়ার টেবিলে বসে ভাবছে মেহেরাব কেন আসলো না, কোনো খারাপ কিছু হয়নি তো। আবার ভাবল শুভ আর তুলির বিয়েতে গিয়েও মেহেরাব কাজে ব্যস্ত ছিল। শহরের মন্ত্রী বলে কথা, নানা কাজ থাকতে পারে। সকালে কত সুন্দর করে বউজান বলে তাকে ডাকলো, ভাবলে রীতির মুখখানে লজ্জায় লাল হয়ে যায়। মেহেরাব কত মায়ার সুরে ডাকে। রীতি বুঝতে পারে না মেহেরাবকে কল দেওয়া ঠিক হবে কিনা। কিছুক্ষণ চিন্তা করে মেহেরাবের নাম্বারে কল দিল। ফোনের রিংটোন বেজে গেল, রিসিভ হলো না। মন্ত্রী মেহেরাব চৌধুরী একটা মিটিংয়ে খুব বিজি ছিল। মিটিং শেষ হতে রাত 9টা। মিটিং শেষ করে খুব টায়ার্ড লাগতেছে, মাথাটাও ধরে আছে। কোনো কিছু না ভেবে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে 30 মিনিটের মতন সময় নিয়ে একটা গোসল দিল। খাবার দাওয়া করে রুমে শুয়ে পড়ল। হঠাৎ মনে পড়ল আর রীতি। ভার্সিটি শেষে রীতিকে নিয়ে কোথাও যাওয়ার কথা ছিল, কাজের চাপে ভুলে গেছে। ফোন হাতে নিয়ে দেখে রীতি কয়েকবার কল দিছে। মেহেরাব রীতির ফোন দেখে মৃদু হাসে আর মনে মনে ভাবে রীতি কথা। তখন রাত 11টা। রীতি খাবার শেষ করে রুমে এসে দেখে মেহেরাব মেসেজ করছে, সরি বউজান, জরুরি মিটিংয়ের কারণে আসতে পারেনি। সাথে সাথে মেহেরাব ফোন দেয়। দুইজন কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। সেই দিনের পর থেকে মেহেরাব আর রীতির মন কাছাকাছি এসেছিল। অনুভূতির অনেক কাছাকাছি এসে দুজন উপলব্ধি করেছিল দুজন দুজনকে ভালোবাসে। সেই ভালোবাসার তীব্রতা বিগত কয়েকদিনে বেড়ে চলেছে বহুগুণ। রীতির জীবনে সবচেয়ে মিষ্টি মধুর সময় অতিবাহিত করছে এই মুহূর্তে। কে জানতো মরা গাছে নতুন করে ফুল ফুটবে। যে মেয়েটা হাসতে ভুলে গিয়েছিল সে আবার নতুন করে হাসবে, মেহেরাবকে নিয়ে রঙিন পৃথিবীর স্বপ্ন দেখবে। লাস্ট কয়েকদিন রীতির ঠোঁটে সবসময় মৃদু লাজুক হাসি থাকে। গান শুনতে ভালো লাগে। আসলে মন ভালো থাকলে পৃথিবীর সবই ভালো লাগে। মানসিক শান্তি হলো মেইন। মানসিক শান্তি থাকলে সব কষ্টই যেন কষ্টবোধ হয় না। মানসিক শান্তির জন্য একজন বিশ্বস্ত মনের মানুষই যথেষ্ট। গত 2 দিন মেহেরাব ব্যস্ত দেখাচ্ছে। রীতিও পরীক্ষা সামনে বলে বেশ ব্যস্ত। এখন সকাল 9টা। রীতি নাস্তা করে তাড়াতাড়ি ভার্সিটি চলে যায়। গেটের সামনে এসে উকি ঝুঁকি দিচ্ছে, কেন যে মেহেরাবকে খুব দেখতে ইচ্ছে করছে। তখন তুলি এসে রীতি কাছে বলে উঠল, কিরে কি খুঁজছিস। রীতি আমতা আমতা করে বলে, কই কিছু খুঁজতেছি না তো। তুলি বিগত কয়েকদিনে বুঝে গিয়েছে রীতি আর মন্ত্রী মেহেরাব চৌধুরীর মাঝে কিছু একটা ঘটেছে।
তুলি রীতির থেকে সবকিছু জানতে চায়। রীতি কথা কাটাতে বলে চল ফুচকা খাই, অনেকদিন খাই না। ফুচকা কথা শুনে তুলি আর কিছু বলে না। দু বান্ধবী খুব মজা করে ফুচকা খেতে লাগে। দূর থেকে মেহেরাব সবকিছু দেখতে থাকে। মেহেরাব রীতি আর তুলির সামনে গেলে বলে, রীতি আমার সাথে একটু যেতে পারবেন? রীতি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মেহেরাবের দিকে। রীতি চুপ করে থাকতে দেখে মেহেরাব আবার বলে ওঠে, আমার সাথে যেতে আপনার কোনো সমস্যা হবে না তো? যদি ফ্রি থাকেন তাহলে আর কি। রীতি কিছু বলার আগে তুলি বলে ওঠে, কোনো সমস্যা নাই, রীতি ফ্রি আছে। তুলি থেকে এমন কথা শুনে রীতি ভাবা চাকা খায়। তুলি কি সব বলে? মেহেরাব বলে চলেন তাহলে। রীতি হুম বলে। মেহেরাব গাড়ির দিকে হাঁটা লাগায়। তুলি রীতির কানে কানে বলে, দুলাভাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি যা। রীতি কিছু বলবে তার আগে তুলি বলে, যাই এবার। রীতি গাড়ির সামনে গেলে মেহেরাব ইশারা দিয়ে সামনে বসতে বলে। রীতি মাথা নিচু করে বসে থাকে। মেহেরাব বলে ওঠে, বৌজান। রীতি মাথা উঁচু করে মেহেরাবের মুখে বৌজান কথা শুনলে রীতি খুব ভালো লাগে। রীতি মনে মনে বলে, সারা জীবন পাশে থাকবেন নাকি আবার মাঝপথে রেখে চলে যাবেন? রীতি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। হঠাৎ করে তার ফোন একটা কল চলে আসে। সেটা হলো হারুন রশিদ স্যার। রীতি ফোন রিসিভ করে বলে, হ্যাঁ স্যার বলুন, কি হয়েছে, কোনো সমস্যা? হারুন রশিদ স্যার ফোন করেছে। রীতি কলেজে অনুষ্ঠান রয়েছে, যেখানে রীতি গান করবে। স্যার বলে, রীতি তুমি কি বিজি আছো? তোমার সাথে কিছু কথা আছে। রীতি, স্যার আমি বিজি না, বলুন কি বলবেন। ওকে রীতি, কলেজে অনুষ্ঠান রয়েছে সামনে, সেখানে তুমি গান করবে। তুমি অনেক ভালো গান করো, তাই তোমাকে ঠিক করা হয়েছে। আচ্ছা স্যার, সমস্যা নাই। মেহরাব একটা শপিং মলের সামনে গাড়ি দাঁড় করে। রীতি বলে, এইখানে কেন? মেহরাব বলে, আপনাকে নিয়ে শপিং করব। রীতি মনে মনে বেশ খুশি হয়। মেহরাব রীতির জন্য দুইটা শাড়ি পছন্দ করে, একটা মেহরুন কালারের, অন্য নীল কালারের। কিছু থ্রি পিসও দেয়। দুজন অনেক ঘুরে তারপর একটা রেস্টুরেন্টে খেতে যায়। রেস্টুরেন্টে ঢুকে দুজন বসে। মেহরাব খাবার অর্ডার দেয়। অন্য পাশে রনি ও তার সংঘবঙ্ঘ বসে আছে। হঠাৎ একজন বলে ওঠে, বস, মেহরাব চৌধুরী ভাইয়ের পাশে মেয়েটাকে। মেয়ে কথা শুনে রনি পিছনে ফিরে রীতিকে দেখে অবাক হয়ে যায়। একজন বলে, বস, এটা তো সেই মেয়েটা যে আপনাকে থাপ্পড় মেরেছে। মনে হয় মেহরাব ভাইয়ের কেউ হবে। সেই দিনের কথা যদি বলে দেয় তাহলে কারো আর নিস্তার নাই। রনিও খুব ভূত পায়। মেহরাবের পাশে দেখে যেন সবাই ভুল দেখল। মেহরাব রীতিকে নিয়ে এই প্রথম কোথাও খেতে আসছে। খাবার আসলে মেহরাব রীতিকে বলে, শুরু করেন, আর কিছু লাগলে অর্ডার করতে পারেন। রীতি বলে, আর কিছু লাগবে না। বলে রীতি খাবার মুখে দিতে যাবে, তখনই মেহরাব রীতির সামনে তুলে ধরে। রীতি মেহরাবের হাতের দিকে তাকিয়ে মুখ খুলে মেহরাব খাবার খাইয়ে দেয়। রীতি বেশ ভালো লাগে। স্বামী হাতে খাবার খেতে সব মেয়েরই ভালো লাগে। রীতি এমনটা হবে তা কখনো আশা করে নাই। যতদিন যাচ্ছে রীতি মেহরাবের প্রতি আকৃষ্ট হচ্ছে। খাবার দাবার শেষ করে মেহরাব রীতিকে বাসায় সামনে নামিয়ে দেয়। দেখতে দেখতে রীতি পরীক্ষা শেষ হয়ে গেছে। জামশেদ খান মাথায় অন্য ভাবনা চলছে। সেই ভাবনা থেকে তিনি মুরাদ চৌধুরীকে নিজেদের বাসায় দাওয়াত করলেন। মুরাদ চৌধুরী, তানিয়া বেগম ও মেহরাব রীতির বাসায় এসেছে। রীতি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল মেহরাবের জন্য। যেই না মেহরাবের গাড়ি রীতি দেখল, সাথে সাথে রীতি হেসে লুকিয়ে গেল। রীতির জন্য রত্না বেগম গোলাপি রঙের শাড়ি বের করে রুমে রেখে এসেছিলেন। বিছানার উপর থেকে রীতি শাড়িটা একটু দেখে নেড়েচেড়ে ব্লাউজ পেটিকোট নিয়ে বাথরুমে গেল। মুরাদ চৌধুরী স্ত্রী ছেলেকে নিয়ে বসার ঘরে সোফায় বসে আছে। মুরাদ চৌধুরী আর জামশেদ খান দুই বন্ধু পুরনো সব কথা বলতে লাগলো। মেহরাব মুখোমুখি বসে আছে জামশেদ খান। তিনি ভালো দেখে। মেহরাব চুপচাপ বসে আছে। মূলত জামশেদ খান মেহরাবকে 2 বছর আগে দেখেছি। জামশেদ খান এইবার নিজের মেয়ে জামাইয়ের সাথে কথা তুললেন। মেহরাব, কেমন আছো? তুমি শহরের মন্ত্রী, সবকিছু কেমন চলছে? ভালো আঙ্কেল। মুরাদ চৌধুরী বলে ওঠে, আঙ্কেল না, তোমার শ্বশুর হয়, বাবা বলো। মেহরাব লজ্জা পেয়ে নিজের বাবার মুখে কথা শুনে। মেহরাব, জি বাবা। জামশেদ খান মেহরাবকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট। যেমন দেখতে ভালো, তেমনি আচার ব্যবহার মেয়ের জন্য একদম সোনা পেয়েছেন। জামশেদ খান মনে মনে ভাবল, 2 বছর আগে কথা কেন এমন করলো এই ছেলেটা। জামশেদ খান এইবার নিজের স্ত্রী রত্না বেগমকে ডাকলেন। রত্না বেগম রান্নাঘরে নাস্তা বানাতে বানাতে তানিয়া বেগম সাথে গল্প করছিলেন। রত্না বেগম স্বামী ডাক শুনে তিনি এলেন। জামশেদ খান বললেন, মেয়েকে নিয়ে আসো। আনছি। কথাটা বলে রত্না বেগম রীতির দিকে ছুটলেন। রীতি তখন সবে শাড়ি পরছে, শাড়ি নিয়ে সামলাতেই পারছে না। রত্না বেগম মেয়ে এমন অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন।
রীতি মায়ের দিকে চেয়ে ঠোঁট উল্টা বলল, আম্মু, পরায় দাও না এটা। রত্না বেগম এসে শাড়ির আগা ধরলেন। শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন, তুই ভালো করে শাড়ি পরা শিখলি না, আজ বাদে কাল উঠিয়ে নিবে, তখন কিভাবে পরবি? রীতি উত্তর দেয় না। রত্না বেগম রীতিকে শাড়ি পরিয়ে দিয়ে অলংকার হালকা কিছু পরালেন। তারপর রীতিকে নিয়ে আসা হলো সামনে। রীতি ধীর পায়ে এগোচ্ছে। রীতিকে আজ ভীষণ সুন্দর লাগছিল। মেহেরাব হাঁ হয়ে তুলিকে একবার দেখল। পরপরই সবাই পাশে আছে দেখে মেহেরাব চোখ সরিয়ে নিল। রীতিকে মেহেরাবের পাশে বসালেন। রীতি গা ঘেঁষে বসেছিল মেহেরাব। রীতির বড়রা পাশে আছে দেখে একটু সরে বসল। মেহেরাব এটা দেখে মাথা নিচু করে হেসে ফেলল। আসলে মেহেরাবের লাজুক বউ। হ্যাঁ, মুরাদ চৌধুরী বলে ওঠে, জামশেদ খান, এইবার মেহেরাব আর রীতির সস্পকটা এবার এগানো উচিত। তানিয়া বেগম বলে, ভাই, ঘরের বউকে বউ নিতে চাই, আর রীতির মাকে আমরা আজ আংটি পরিয়ে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন। জামশেদ খান কিছুক্ষণ চুপ করে থেকে রীতির মুখের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে। তারপরে তানিয়া বেগম ব্যাগ থেকে একটা ডায়মন্ডের আংটি মেহেরাবকে বলে, বৌমাকে পরিয়ে দে। রত্না বেগম রীতির মেহেরাবের দিকে রীতি হাত এগিয়ে দেয়। মেহেরাব রীতির অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। রত্না বেগম বলে, রীতিমা, মেহেরাবকে তোর রুমে নিয়ে যা। রীতি উঠে নিজের রুমে হাঁটা দিল। মেহেরাব চুপ করে এখনো বসে আছে। ছেলেকে চুপ করে বসে থাকতে দেখে তানিয়া বেগম বলে ওঠে, তুমি কিছু বলতে চাও? মেহেরাব কিছু বলার আগে মুরাদ চৌধুরী বলে ওঠে, কিছু উল্টাপাল্টা করার চেষ্টাও করবে না কিন্তু। মেহেরাব বাবা মাকে কিছু না বলে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। রীতি নিজের রুমে বসে আছে এখনো। মেহেরাব কেন আসছে না, সে কি শুনতে পায়নি? এমন সময় মেহেরাব রুমে ঢোকে, রুমের দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার শব্দে রীতির ধ্যান ভাঙে। রীতি বলে ওঠে, দরজা বন্ধ কেন করলেন? মেহেরাব মৃদু হেসে রীতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্য দিন থেকে রীতিকে আজ গোলাপি শাড়িতে বেশি সুন্দর লাগছে। মেহেরাব আবার নতুন করে প্রেমে পড়ে গেছে রীতির। মেহেরাব ধীর পায়ে রীতির পাশে বসে কানের কাছে বলে, বৌজান। রীতি মেহেরাবকে দেখে। মেহেরাব এগিয়ে এসে রীতির কোমর চেপে ধরে। রীতি মেহেরাবের বুকের সঙ্গে মিশে যায়। মেহেরাব রীতির কপালের ওপর থেকে চুল সরিয়ে একটা চুমু দেয়। এবার তোমাকে আমার বউ করে ঘরে নিব সারা জীবন জন্যে। অফিসিয়ালি অ্যান্ড একিউরেটলি আমার বউ আমি ঘরে তুলব। রীতি লজ্জা পেয়ে মাথা নিচু করল। তারপরে মেহেরাব রীতিকে বলে, এইবার আমি আর অপেক্ষা করব না কিন্তু। রীতি বলে উঠল, আপনি আবার কার জন্য অপেক্ষা করছেন মন্ত্রী সাহেব? মেহেরাব বলে, কারো জন্য না। রীতি মিটিমিটি হাসি। দুজন অনেক কথা বলার পরে নিচে খাবারের জন্য ডাক দেয়। মেহেরাব আর রীতির বিয়ে ঠিক হয়েছে আগামী 20 জুলাই। হাতে আছে মাত্র 17 দিনের মতো। এখন থেকেই দুই পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে। মেহেরাব ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়ে। সামনে বিয়ে, তাই আগে থেকে কিছু কাজ করে এগিয়ে রাখছে। বিয়ের সব কেনাকাটা বাবা মার উপরে চাপিয়ে দিয়ে নিজে দৌড়ে বেড়াচ্ছে। বিয়ের সব কেনাকাটা তানিয়া বেগম রীতির পছন্দের মতন করছে। আরও 1 সপ্তাহ কেটে গেল। মেহেরাব আজ রীতিদের বাসায় আসছে, রীতিকে নিয়ে কোথায় একটা যাবে বলে। বাসায় এসে জামশেদ খানকে সামাল দেয় কিছুক্ষণ। কথা বলে সোজা রীতির রুমে চলে যায়। মেহেরাব রীতির রুমে গিয়ে দেখে রীতি নাই, তাই সে সাদের চলে যায়। রীতি সাদের এক পাশে দাঁড়িয়ে আছে। রীতি জানতো না মেহেরাব যে আসবে। হঠাৎ পাশে কারো অনুভব পেয়ে পাশে তাকিয়ে দেখে মেহেরাব। ভূত দেখার মতন চমকে ওঠে আর বলে, আপনি কখন আসলেন? মেহেরাব বলল, কিছুক্ষণ আগে। রীতিও বলে, কেন আসছেন? মেহেরাব বলল, আমার শ্বশুরবাড়ি কাকে বলে আসতে হবে। রীতি বলল, কারো কেনা। মেহেরাব বলে, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রীতি, কোথায় যাবেন? তোমাকে নিয়ে এক জায়গায় যাব। রীতি আর কিছু না বলে নিজের রুমে গিয়ে রেডি হয়ে নিল। রীতি রেডি হয়ে বলে, চলো। মেহেরাব রীতির দিকে তাকিয়ে আছে। আজ রীতি কালো রঙের একটা 3 পিস পরছে। রীতিকে কালো রঙে অন্য রকম সুন্দর লাগছে। মেহেরাব রীতি হাত ধরে গাড়িতে গিয়ে বসলো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে রীতিদের বাসা থেকে বের হলো।